আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা খুব ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলতে চাই। টপিকটার নাম হচ্ছে আরপিজিএন। আরপিজিএনের ফুল ফর্ম কি? র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো এখানে আসলে আমরা যে ব্যাপারটা দেখতে পাই সেটা হচ্ছে প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো বেসিক্যালি আমরা আসলে এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কোনো একটা পার্সনের ক্ষেত্রে খুব র্যাপিডলি রেনাল ফাংশনটা ডেটোরিয়েট করে বা এটা আস্তে আস্তে খুবই র্যাপিডলি ইম্পেয়ারমেন্ট আমরা হতে দেখি এবং নর্মালি পেশেন্ট আমাদের কাছে একটা নেফ্রাইটিক সিনড্রোমের প্রেজেন্টেশন নিয়ে আসে। আমরা দেখি যে তার একটা নেফ্রাইটিক সিনড্রোম এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে তারা আমাদের কাছে আসে। সো এখানে আমরা তাহলে কীরকম দেখব? আমরা দেখব যে পেশেন্টের এখানে হেমাচুরিয়া থাকে, আমরা এখানে দেখব পেশেন্টের প্রোটিনিউরিয়া থাকবে, আমরা এখানে পেশেন্টের প্রোটিনিউরিয়া হইতে দেখি, এখানে আমরা দেখি পেশেন্টের একটা হাইপারটেনশন ডেভেলপ করে এবং সেই সাথে সাথে এখানে আরেকটা কোশ্চেন চলে আসতে পারে যে প্রোটিনিউরিয়াটা আসলে কেমন? এটা কিন্তু নন নেফ্রোটিক রেঞ্জের, তাই না? নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া আমরা আসলে কখন বলি? যখন মোর দ্যান 3.5 গ্রাম পার লিটার পার ডে, মোর দ্যান 3.5 গ্রাম পার ডে এই পরিমাণ আসলে যদি প্রোটিন লস হয়, বাট এখানে প্রোটিনিউরিয়া থাকবে বা আসলে মাইল্ড প্রোটিনিউরিয়া থাকবে, তাহলে এখানে হেমাচুরিয়া দেখব, হাইপারটেনশন দেখব, প্রোটিনিউরিয়া দেখব অ্যান্ড পেশেন্ট প্রেজেন্ট করে অলিগিউরিয়া নিয়ে। সো এখানে আমরা আসলে দেখি যে বেসিক পেশেন্টের প্রেজেন্টেশন আসলে এরকম থাকে এবং খুব র্যাপিডলি ব্যাপারটা আসলে ডেটোরিয়েট করতে থাকে। এখন আরপিজিএন নর্মালি আসলে আমরা কেন হইতে দেখি? সো আরপিজিএনের নর্মাল পেছনে যে কারণগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের গুড পাস্টিউরস সিনড্রোম। সো আসলে গুড পাস্টিউর সহজ কথা হচ্ছে আমাদের অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ যেটা আছে, অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ যেটা, সেইখানে আমরা আসলে আরপিজিএন এর প্রেজেন্টেশন আসলে দেখি। এটা হচ্ছে আমাদের লাইক কোন মানে জাস্ট যদি প্রাইমারি রেনাল কন্ডিশন চিন্তা করি তাহলে এটা নাম আসবে। বাট অ্যাপার্ট ফ্রম রেনাল কন্ডিশন আর কী কারণে আরপিজিএন হতে পারে? একটা কমন রিজন হচ্ছে ভাস্কুলাইটিস। তবে যে কোনো ভাস্কুলাইটিস থেকে হয় তা না, ভাস্কুলাইটিসের মধ্যে কিছু কথা আছে। সাধারণত আমাদের এএনসিএ পজিটিভ যে ভাস্কুলাইটিসগুলো আছে সেইখানে আমরা আরপিজিএন হতে দেখি। যেমন এএনসিএ পজিটিভ ভাস্কুলাইটিস কোনগুলো আমরা কমনলি এখানে দেখি? যেমন একটা হচ্ছে আমাদের সি আনকা পজিটিভ ভাস্কুলাইটিস, আমাদের একটা আছে গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। তাহলে একটা কন্ডিশন হচ্ছে আমাদের গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। সো এখানে পেশেন্টের আমরা দেখি যে তার রেনাল ইনভলভমেন্ট থাকে। রেনাল ইনভলভমেন্টের মধ্যে আমরা এখানে দেখব যে পেশেন্টের আরপিজিএন ডেভেলপ করতেছে। অ্যাট দ্য সেম টাইম এই পেশেন্টের পালমোনারি ম্যানিফেস্টেশনও থাকবে। তাহলে আমরা এখানে পালমোনারি হেমোরেজও পাইতে পারি। তাহলে গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, এখানে পেশেন্টের লাং ইনভলভমেন্টের জন্য আমরা হয়তো বা হিমোটাইসিস পাবো বা পালমোনারি হিমোরেজের ফিচার পাবো। আবার অ্যাট দ্য সেম টাইম এই দিকে আমরা আরপিজিএন এর নেচার ডেভেলপ করতে দেখবো, যেখানে নেফ্রাইটিক সিনড্রোম পেশেন্ট আমাদের কাছে আসলে প্রেজেন্ট করবে। এইটা একটা। আর কী ভাস্কুলাইটিস আছে? আর একটা ভাস্কুলাইটিস হচ্ছে আমাদের পি আনকা পজিটিভ। পি আনকা পজিটিভ ভাস্কুলাইটিস কোনটা যেখান থেকে আমাদের আরপিজিএন হইতে পারে? মাইক্রোস্কোপিক পলিআর্টারাইটিস। মাইক্রোস্কোপিক পলিআর্টারাইটিস তাহলে এই কয়েকটা ভাস্কুলার ডিজিজ আছে, ভাস্কুলাইটিস আছে, যেখানে আমরা আসলে পেশেন্টের এরকম প্রেজেন্টেশন পাইতে পারি। এর বাইরে খুব রেয়ার কিছু অকেশনসে আমরা দেখা যাচ্ছে কোনো পেশেন্টের যদি এসএলই থাকে সেখান থেকে আরপিজিএন পেতে পারি। বাট এখানে একটা কথা বলি, এসএলইতে আমাদের রেনাল ম্যানিফেস্টেশন সাধারণত আসলে আমরা ভ্যারাইটিস অফ ম্যানিফেস্টেশন দেখি। যদিও মেজরিটি অফ দ্য টাইমস, আমি আবারও বলছি, যদিও মেজরিটি অফ দ্য টাইমস পেশেন্ট আসলে নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন নিয়ে আসে, বাট কিছু অকেশনাল কেসে আমরা এখানে নেফ্রাইটিক সিনড্রোম বা আরপিজিএন পাইতে পারি। সো আরপিজিএনটা নর্মালি দেখা যাচ্ছে যে এসএলই, আমাদের যে লুপাস নেফ্রাইটিস যেটা আছে,
আমরা লুপাস নেফ্রাইটিসের কিন্তু কয়েকটা ক্লাসে ভাগ করি। সো লুপাস নেফ্রাইটিস ক্লাস 3, ক্লাস 4 এই দুইটা জনরার মধ্যে আমরা দেখব যে এসএলই থেকে আরপিজিএন হইতে পারে। সবার ক্ষেত্রে হবে আমি সেটা বলছি না, বাট ক্লাস 3 আর ক্লাস 4 এই দুইটা জনরার মধ্যে আরপিজিএনটা নর্মালি আসলে দেখা যায়। তাহলে একটা পেশেন্টের যদি আরপিজিএন ডেভেলপ করে আমরা বেসিক্যালি কীভাবে টের পাবো? আমরা এখানে যদি একটা ইউরিনারি করি, তাহলে ইউরিনারি করলে আমি দেখব যে পেশেন্টের হেমাচুরিয়া আছে এবং আমি এখানে রেড সেল কাস্ট পাবো এবং আমি এখানে রেড সেল কাস্ট পাবো। তাহলে এটা কখন পাচ্ছি? যদি আমি একটা ইউরিন আরএমই করি। এর পাশাপাশি আমরা যদি এই পেশেন্টের রেনাল বায়োপসি করি, সেটা আমাদেরকে একদম ক্লিয়ার কাট ডায়াগনোসিস করে দেবে, একদম কনফার্মেটরি ডায়াগনোসিস আমরা আসলে বায়োপসি থেকে পাবো। সো বায়োপসির রেজাল্ট কী হবে? যদি আমরা আসলে এখানে বায়োপসি করি, আমরা দেখব যে এখানে যেটা গ্লোমেরুলাই, এই গ্লোমেরুলাইতে এখানে আমরা দেখব যে আমরা কিছু ক্রিসেন্ট দেখতে পাবো, বা এখানে আমরা আসলে দেখব যে এপিথেলিয়াল ক্রিসেন্ট। সো আসলে ক্রিসেন্ট কিভাবে ফর্মেশন হয়? ক্রিসেন্ট মানে হচ্ছে এই যে ঈদের বাঁকা চাঁদ, এটাই হচ্ছে ক্রিসেন্ট। সো এই ক্রিসেন্টটা কীভাবে আসলে আসে? নর্মালি মনে করি, জাস্ট হাইপোথেটিক্যালি মনে করি এটা হচ্ছে একটা গ্লোমেরুলাস, ঠিক আছে? সো এখানে যেটা হয়, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন রাপচার হয়ে যায় এবং রাপচার হয়ে গেলে এখানে অনেকগুলো ইনফ্লামেটরি সেল একবারে চলে আসে। সো যখন এখানে অনেকগুলো ইনফ্লামেটরি ইনফিলট্রেট এসে জমা হয়, তখন জিনিসটা এরকম হয়ে যায়। সো এখানে এই স্ট্রাকচারটা একটা ক্রিসেন্টের মতো হয়ে যায়, যে ইনফিলট্রেট এরকম ক্রিসেন্টের মতো একটা স্ট্রাকচার নিয়ে নিছে আর বাকি গ্লোমেরুলাস এইখানে। সো এরকম একটা ক্রিসেন্ট ফর্মেশন হয়। সো আমরা আসলে দেখব যে মোর দ্যান 50% গ্লোমেরুলাস ইনভলভমেন্ট এবং এরকম আমরা ক্রিসেন্ট দেখতে পাই, যেটা আমাদের খুব ক্লিয়ার কাট ডায়াগনোসিস করে দিবে। তাহলে আরপিজিএনে আমরা আসলে ক্রিসেন্ট ফর্মেশন হইতে দেখি। সো মোটা দাগে এখন এখানে ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের আন্ডারলাইং যে কন্ডিশন, সেই কন্ডিশনে ট্রিটমেন্ট করতে হবে। যদি আন্ডারলাইং কন্ডিশন এসএলই হয়, তাহলে আমরা এসএলই ট্রিটমেন্ট করব। যদি আন্ডারলাইং কন্ডিশন আমাদের ভাস্কুলাইটিস হয়, তাহলে সেই গ্র্যানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস হলে সেটা ট্রিটমেন্ট করব। মানে মূল কথা হচ্ছে আসলে আন্ডারলাইং যে কন্ডিশন আমাদেরকে সেটা ট্রিটমেন্ট করতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের আরপিজিএন আলোচনা। আরপিজিএন থেকে মাঝে মাঝেই প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এমআরসিবি পার্ট 1। সবাইকে অসংখ্য ধন্যবাদ।